রাজধানীর শেওড়াপাড়ায় 4 সন্তানের জননীর রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। বুধবার রাতে ফাহমিদা তাহসিন কিয়া নামের নারীকে তার স্বামী সিফাত আলী শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ করেছেন নিহতের স্বজনরা। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্বামী। মিরপুর শেওড়াপাড়ার এই অনামিকা কনকট ভবনটিতে 5 বছর ধরে বাস করতেন ফাহমিদা তাহসিন কিয়া ও তার স্বামী সিফাত আলী। ভবনটির সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায়, বুধবার রাতে এই ফ্ল্যাট থেকে ফাহমিদা তাহসিন কেয়াকে অচেতনভাবে গাড়িতে তোলার দৃশ্য, যেখানে কেয়ার স্বামী সিফাত আলীর সাথে যোগ দেয় আরও 3 যুবক। নিহতের স্বজনরা বলেন, বুধবার রাত 2টার দিকে সিফাত তার শাশুড়ি নাজমা বেগমকে ফোন করে কেয়ার মৃত্যুর খবর জানায়। কেয়াকে হাসপাতালের চিকিৎসকরা মৃত ঘোষণা করলে হাসপাতাল থেকেই পালিয়ে যান সিফাত। অনেক আগে মারা গেছে। আমি যাই আমার মেয়ের হাত পা সব দেখছি ঠান্ডা হয়ে গেছে। আমার মেয়ের হাত পা সব বরফ হয়ে গেছে। মনে হয়েছে আরো অনেক আগে আমার মেয়ের মারা ফেলেছে। শুধুমাত্র একটা অভিনয় করছে এরা। ও ক্রেজি টাইপের ছিল। ও হঠাৎ করে ক্রেজি হয়ে গেল, ভালো ক্রেজি হয়ে আমার মায়ের হঠাৎ করে মাথার মধ্যে ঘুষি ঘুষি দিত। ও মারতো, চুলে ধরে মারতো, এগুলো করতো। আমার মেয়ে অনেক সময় বলার চেষ্টা করছে। স্বজনদের দাবি, পলাতক সিফাতের সাথে কারো সম্পর্কই ভালো ছিল না। মাসিক উপার্জনের জন্য সিফাত নির্ধারিত কিছুই করত না, যার রেশ ধরেই কেয়ার সাথে দাম্পত্য কলহ ওই পরিবারে। ওর বন্ধু আমাকে বলতেছে, আমি দেখতেছি আমাকে দেখতে দিচ্ছে না, বলতেছে যে ইসিজি করতেছে, আপনি এখন যান না। আমি তো কাঁদতেছি। পরে ওর বন্ধু প্রেম, ও বলতেছে, আন্টি একটু শান্ত হন, আপনার মেয়েকে মেরে ফেলছে, আমি অনেক কিছু জানি, আমি সাক্ষী দিব। একটা 46 মিনিটে 46 মিনিটে তার একজন ফ্রেন্ড প্রেম, তার সাগরেদ, তার জুনিয়র ছোট ভাই জীবন এবং তাদের ম্যানেজার আজাদ ঢোকে। আর ভিতরে আগে থেকে 3 জন অবস্থান করছে। সেটা হচ্ছে সিফাত, তার ড্রাইভার মুকুল এবং তার কেয়ারটেকার মনির। তারা ভিতরে আগে থেকে অবস্থান করতেছিল। আমরা সিসিটিভি ক্যামেরা ফুটেজ কয়েক ঘন্টা ধরে টেনে দেখছি, তারা আগেই অবস্থান করতেছিল এবং তারা 12টা থেকে হাজব্যান্ড 12টা থেকে বাসায় ঢুকছে গাড়ি নিয়ে। তবে অস্বাভাবিক এমন ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা, সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ। প্রাথমিক অনুসন্ধান হচ্ছিল, অনুসন্ধান শেষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এখন পর্যন্ত কেউ আটক আছে? এখন পর্যন্ত আটকের কোনো ইয়ে নেই আমাদের, এখন পর্যন্ত কেউ আটক হয়নি। এমন ঘটনার পর সিফাত ও কেয়ার 4 সন্তানকে নিজেদের জিম্মায় নিয়ে নিয়েছে সিফাতের স্বজনরা। তাদের সাথে কেয়ার পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ নিহতের স্বজনদের।